যেটা কাজ করব আমি সেটা হচ্ছে লেআউট, তাই তো? তো এই লেআউটটা কেমন? লেআউটটা হচ্ছে জাস্ট একটা আকৃতি, ওয়েব পেজের মতোই কিন্তু একটা আকৃতি। কিন্তু ওয়েব পেজ হতে গেলে লেআউটের মধ্যে যদি কন্টেন্ট দিয়ে দিই আমি, তাহলে ওটা ওয়েব পেজে পরিণত হবে। বাট আমি কন্টেন্ট দিব পরে, আগে আমি কালার দিয়ে সেটা ডিজাইন করব। আচ্ছা, আমরা যেটা এখন ডিজাইন করতে যাচ্ছি এটা হচ্ছে ফিক্সড উইথ ওয়েব পেজ। ফিক্সড উইথ তার মানে কি? ফিক্সড প্রশস্ততার কী থাকবে? ফিক্সড থাকবে। ওয়েব পেজে কিন্তু আমি আবারও বলি, ওয়েব পেজে আসলে নিয়ে কোনো প্রবলেম থাকে না। এই স্ক্রল করা নিয়ে কোনো প্রবলেম থাকে না। প্রবলেমটা থাকে মূলত কী নিয়ে? এই উইডথ নিয়ে প্রবলেম থাকে। ঠিক আছে, কারণ এই বরাবর সবাই কন্টেন্ট অনুযায়ী স্ক্রল করবে, বাট এই বরাবর এই হরাইজন্টাল অনুযায়ী কেউ স্ক্রল করতে গেলে সেটা ইনফরমেশন সঠিকভাবে বোঝা যায় না। তো আমরা আপাতত আগে দেখবো ফিক্সড উইথ, তারপরে বুট স্ট্র্যাপ যখন শিখবো তখন রেসপন্সিভ ওয়েবসাইট দেখব। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে, ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভ। একটা ডিভ নিব, এবং ডিভ আমি ক্লাস দিয়ে করি সব, ঠিক আছে? আমি আমি ক্লাস দিয়ে আপাতত করি এইটা। বাট সবসময় একই জাতীয় জিনিসের দিকে টানা যাবে না, সেটা টানলে সেটাকে মূর্খ বলা হয়। ঠিক আছে, সেটা একটা ইলিটারেসি, এছাড়া কিছুই না। আমি আপাতত এখন জাস্ট ফোকাস দিচ্ছি লেআউটের দিকে, আমি এদিকে ই করবো না। বিষয়টা সবই সেম, বাট সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত। ইংরেজ যারা আছে, যারা ফরেন ইসে কাজ করে, যারা ভালো ডেভেলপার, তারা ঠিক টাইম টু টাইম যেটা ইউজ করার দরকার সেটা ইউজ করে। আমাদের বাংলাদেশের মতো, বাংলাদেশে যখন যেটা আসে তখন সেটা সবাই মানে বা শিশু বাচ্চাতে শুরু করে একদম মানে যে কবরে পা দিয়ে দিয়েছে এক পা, সে ওই একই স্টাইল ফলো করে। হ্যাঁ, বিদেশিরা কিন্তু এমন ঠিক। তাহলে এটা আমরা নাম দিলাম হচ্ছে কন্টেনার। আচ্ছা, কন্টেনার নামটা আমি একটু পরে আসি। কন্টেনার ফার্স্ট আমি কন্টেনার আসবো না। কন্টেনারের কেন প্রয়োজন সেটা তা না ছাড়া কন্টেনার দেওয়া উচিত না। আচ্ছা, এটা আমি প্রথমে একটা ক্লাস এই ক্লাসটা, এটা হচ্ছে হেডার। একটা ওয়েব পেজের কী কী ফান্ডামেন্টাল অর্থাৎ বেসিক কী কী জিনিস থাকে সেই জিনিসগুলো আমরা দেখব। হেডার থাকে, কন্টেন্ট থাকে অর্থাৎ কন্টেন্ট যে বডি সেটা থাকে, আর কি থাকে? ফুটার থাকে। আমরা সেইগুলো আগে দেখে আসবো। তাহলে এইটা কি? কন্টেন্ট। আর একটা কি থাকবে? ফুটার। তো আমরা এখন হেডারে আসবো, কন্টেন্টে আসবো, দেন ফুটার, তাই তো? এখন আমি হেডারে স্টাইল লিখতে যাব, হেডারে স্কিল স্টাইল লিখতে যাব। হেডারে যেটা লিখতে যাব সেটা হচ্ছে উইথ। তো হেডার যে এটা আছে সেটা উইথ, আমি এই উইথটা বলেছি অলরেডি যে আমি ফিক্সড উইথ বানাবো। তো ফিক্সড উইথ সাধারণত স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 960 পিক্সেল পর্যন্ত। তাহলে আমরা 960 এই পিক্সেল আমরা ইউজ করলাম। এখন যেহেতু এটা কোনো কন্টেন্ট আপাতত ইউজ করবো না, তাহলে এর হাইটও দিতে হবে, কারণ কন্টেন্ট না থাকলে পরে হাইট দিতে হয় তখন। ঠিক আছে, সাধারণত নাই কালার কিন্তু টের পাওয়া যাবে না কালার দিলে পরে। তো হাইটটা আমরা এখানে দিলাম সাপোজ 100 পিক্সেল। তো এখন আমরা আসবো ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম এটা দিলাম পিঙ্কি দিই, তাহলে আসার কথা সম্ভবত, তাই না? চলে আসছে কিন্তু। ওকে, আমাদের জুম 100% জুম করে রাখি আমরা। সেমিকলন দেয়নি না, এর পরেরটা দিলে পরে সমস্যা করে ফেলতো। পিছনে নিচে তো কেউ নেই, এই জন্য সমস্যা করিনি। তো সমস্যা করতে কতক্ষণ, এই জন্য সবসময় এগুলো দিয়ে রাখতে হবে। তাহলে আমরা কিন্তু হেডার পাই গেছি অলরেডি, তাই না? তাহলে আমাদের কন্টেন্টে যাই কি করতে হবে? কন্টেন্টে যাই আমাকে কি করতে হবে? সেম উইথ হাইট দিতে, উইথ হাইট না কিন্তু আমাকে উইথ তো কমন। আচ্ছা, এই কমন আমরা দিতে হবে। হ্যাঁ, এই জন্য কমনের জন্য আমরা কি করব? কন্টেনার ইউজ করব। অর্থাৎ কমন যখন সবারই প্রয়োজন তখন আমরা কন্টেনার ইউজ করব, বারবার আমরা লিখতে যাব না। এখন আমার মনে হয় কন্টেনার দিলে কোনো সমস্যার কথা না, তাই না? কন্টেনার দেওয়া যায়। আমি এটাকে কন্টেনার বানায় এখান থেকে ডিপ কাট করলাম। তাহলে এখন এটা আমার কি হবে? এখন এই অবস্থা। তাহলে সবার উপরে থাকবে কি? কন্টেনার।
এটা আগে পরে দিলেও কোনো সমস্যা নেই, বাট লেখাটা সিস্টেম তখনই ভালো হয় যখন আমার ভুল ধরাটা ইজি হবে। ঠিক আছে, কোড মেনটেনেন্স করা ইজি হবে, তখনই কিন্তু এটা একটা গুড প্র্যাকটিস, এই ধরনের প্র্যাকটিস করা উত্তম। তাহলে আমি কি করব, উইথ সবার জন্য 960 পিক্সেল দিব আমরা, আর যার জন্য আলাদা তারটা নিজের মধ্যে দিব। হাইট তো আসলে এক একজনের এক এক রকম, হাইট আমরা ওখানে যাইতে পারবো না। তাইলে এখন আমাদের তাহলে তো সেম থাকার কথা, সমস্যার কথা না, হ্যাঁ সেমও হয়ে গেছে। এখন আমাদের অন্তত একটা কোড বারবার লেখা লাগবে না মিনিমাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরও হাইট ইউজ করব আমরা। এর হাইট আমরা আপাতত 500 পিক্সেল দিয়ে রাখলাম। এগুলো কিন্তু আসলে হাইট থাকবে না, এগুলো যেটা থাকবে কন্টেন্ট থাকবে। আমি শেষের দিকে কন্টেন্ট ইউজ করব, কন্টেন্ট দেখাবো আমি। আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ডটা আমি কি দেব, ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম গ্রিন। ঠিক আছে, তাহলে তো আসার কথা কিছু একটা আসছে, আসছে কিন্তু, হ্যাঁ আসছে কিন্তু। এটা আমরা এটা ডাউন করে রাখলাম। ডাউন করবেন এখন দরকার নেই আমাদের, আমার ল্যাপটপ তো একটা কমান্ড দিলে এই জন্য মানে কোনো কিছু ক্লোজ করার দরকার নেই, আমি ওপেন করে রাখি। আচ্ছা, এই অবস্থা। তাইলে এইবার আমরা যেটা সে ফুটার, তাই না, ফুটারের আমরা এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি আমরা। ফুটারের হাইটটা তো আর এত হয় না কখনো, ফুটারের 50 পিক্সেল রাখলাম, বা যেটা এই রাখা যায়, প্রবলেম নয়। এটা আমরা কি দেবো, ব্লু দিলে ভালো লাগবে না, একদমই খারাপ লাগবে। লাইট কালার দিলাম, হ্যাঁ সিলভার কোয়ালিটির অ্যাশ কালার, যেটা চলে আসছে কিন্তু। হ্যাঁ আমাদের ওয়েব পেজ মানে ফার্স্ট লেআউট, কোনো কমপ্লেক্স না, একদম বেসিক একটা লেআউট কিন্তু চলে আসছে। এখন আমার কথা হচ্ছে যে মেইন কন্টেন্টটা, এটা কিন্তু অনেক ভাগে ভাগ হয়। তো আমি আপাতত দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কন্টেন্টের মধ্যে মেইন কন্টেন্ট থাকবে, আর একটা কি থাকে, সাইড বার থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা যে কাজটা করছি, এখানে একদম বেসিক একটা জিনিস আমরা কিন্তু রাখছি, একদমই বেসিক। হেডার, কন্টেন্ট আর ফুটার, হেডার, কন্টেন্ট আর ফুটার, ঠিক আছে, এই তিনটা জিনিস থাকলে এভাবে। এখন আমরা চাচ্ছিলাম এই কন্টেন্টকে দুইটা ভাগে ভাগ করতে, একটা মেইন কন্টেন্ট থাকবে এখানে, আর এখানে একটা সাইড বার থাকবে, তাই না? এইটা আরও ভাগে ভাগ করা যায়, কোনো ব্যাপার না, বাট আমি খুব বেশি কমপ্লেক্স এখন নিব না। তাহলে আমি কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসার পরে যেটা কাজ করব, কি কাজ করব, ডিভ ক্লাস কি দেব এখানে, ডিভ, এটা দেব জাস্ট লেফট, বা যে কোনো নাম দিতে পারে। আর ওটা কি, রাইট অথবা সাইড বার, ঠিক আছে, সাইড বারে দিলাম। এটা মেইন কন্টেন্ট রাখলাম। তাহলে আমরা কি করব, আমাদের আরো দুইটা জিনিস বাড়বে, সেটা হচ্ছে কি মেইন কন্টেন্ট, আরটা কি বাড়বে, আরটা হচ্ছে সাইড বার। তাহলে এখন আমরা যে কাজটা করব, এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের হাইটটা, আমাদের উইথ নিয়ে কিন্তু কি আছে, উইথ কিন্তু দুইটার মধ্যে ডিভাইডেড হবে, ভাগ হবে, তাই না? তো আমি একটা চাচ্ছি 650 রাখলাম। আর হাইট কি, হাইট তো সবার জন্য সেম, এবং হাইটকে অলরেডি তার প্যারেন্ট ঘিরে আছে, সেটা কি কন্টেন্ট, সো আমার দেওয়ার প্রয়োজন নেই, কমন, তাই তো? এই যে তাই তো, আচ্ছা না প্রবলেম করবে না, বাট আমি লিখবো কেন, অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন নাই। ক্লাস 9-এর বইয়ের সম্মত রচনা শিল্পকোণ আমাদের ছিল, আপনাদের আছে কিনা আমি জানি না, আমাদের এই কথাটা ছিল। আচ্ছা, তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড, একে আমরা আলাদা করে দেবো। তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা একে দিলাম রেড দেই, এই কালারটা দিয়ে, এটা রেডের থেকে একটু লাইট হবে। আচ্ছা, আর এখন সেম আমাদের এইটা, এখন ক্যালকুলেশনের ব্যাপার, 650 আর 960, তাহলে কত থাকছে অবশিষ্ট, 960 বাদ দিলে কত হবে, 300 কত 10, আচ্ছা 310 আমি দিয়ে দিলাম, 310। আর এটার কালার আমি দিলাম না, অরেঞ্জ এর সাথে মিক্স হয়ে যাবে,
ব্লু। সো দেখি এবার কি অবস্থা হয়। দেখাইছে? আছে তো, নিচে আছে। নিচে না সামনে না পেছনে? আজকে সেমিকলন দিতে মনে থাকছে না কেন আমার? তাও তো কাজ করে না, কি হইলো? আচ্ছা, মেইন কন্টেন্ট, সাইড বার। কন্টেন্ট দেখি আসি, আমাদের মার্কআপটা আগে ক্লিয়ার দেখি আসি। হ্যাঁ, মেইন কন্টেন্ট, সাইড বার। তাহলে আমাদের স্টাইল নিতে চাচ্ছে না। মেইন কন্টেন্ট দেখিনি আগে, সাইড বার। হাইড দিছেন ওয়াইড ও নাকি না, ঠিকই তো। আচ্ছা, ও যাবে কোথায়? যাওয়ার তো কোথাও কোনো জায়গা নেই তো। কন্টেন্ট আছে, হাইড হয়ে আছে মনে হচ্ছে। আছে। হাইড হয়ে আছে মনে হচ্ছে। এরিয়া যেটা দেখাচ্ছে, এরিয়া যেটা দেখাচ্ছে সেটা আছে, কিন্তু কালার শো হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড, মেইন কন্টেন্ট, ভিউ পেজ সার্চ করে দেখি আসলে ট্রাবলটা কোথায় আসছে। মেইন কন্টেন্ট, সাইড বার, ডিপ ক্লাস কন্টেন্ট, সাইড বার। তাইলে মোটামুটি আমরা দেখছি যে আমাদের এইগুলো ঠিক আছে সবই। এখন আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে এমনটা হওয়ার কথা না। এটা আমিও এক্সপেক্ট করি নাই যে এরকম হবে। তাইলে উইথ 650 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এইটা, আর হাইট তো অটো নির্ধারণ হচ্ছে এখান থেকে। তো গেছে ভিতরে গেছে। উইথ ব্যাকগ্রাউন্ড, উইথ 310। আমি লেখার স্টাইলগুলো জাস্ট দেখছি, কারণ অনেক ভুল ভিতরে থাকতে পারে কম বেশি। ডিপ ক্লাস কন্টেন্টের মধ্যে, হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট আমি সাইড বার তুলে দিলাম। সাইড বার তুলে দিয়ে আমি দেখবো স্টেপ বাই স্টেপ এই করি। মেইন কন্টেন্ট আসছে। ঝামেলা একখানে বেঁধে গেছে, ঝামেলা একখানে তো আছে, ঝামেলা একখানে আছে অলরেডি। হ্যাঁ, ঝামেলা একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে হাইটটা কতটুকু ধরছে খেয়াল করছো? হাইটটা খেয়াল করো, হাইট কিন্তু অতটুকু সে ধরবে না, ধরবে কতটুকু? জাস্ট তার প্যারেন্টস ক্লোজ, সেও ক্লোজ। তাইলে কন্টেন্টের হাইট তো এখানে দেওয়া ছিল। আচ্ছা, আমরা একটু হাইট দিয়ে আগে চেক করে আসি হাইটের কোনো গড়মিলের কারণে কোনো ট্রাবল করছে কিনা। হাইট ধরছে, হাইটের কারণে আসলে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তাইলে হাইট কিন্তু আমাদের যেই কাজটা ব্লুট তুলে দিছি, আমি আগেই তুলে দিছি আমি, ঠিক আছে। আচ্ছা, ওখান থেকে সে কমন নিচ্ছে না, কমনটা সে এটা অ্যালাউ করছে না, যেটা বোঝা যাচ্ছে। উইথ 310, কারণ আছে। এটা অ্যালাউ না করার কারণটা কি আমাকে একটু ব্যাখ্যা দেন, বলতে পারবেন কেউ? সে কমনটা অ্যালাউ করলো না কেন? এটাও আছে। ব্লু কি গ্রিনের নিচে? ব্লুটা সাইড বার যেটা দিলাম, এটা কি গ্রিনের নিচে? নো, এটা নিচে। এটা স্বাভাবিক, বাট ওইটা হলো কেন? ওইটা হওয়ার কারণ হচ্ছে আমি ওকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ড দিতে গেলে সেটা হচ্ছে পরিষ্কারভাবে এর উইডথ এবং হাইট আমাকে ক্লিয়ার বলে দিতে হবে, আমাকে বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কন্টেনারের এই উইডথটা, কন্টেনার তো সবাইকে একসাথে ঘিরে আছে,
সবাইকে একসাথে, কিন্তু হিসাব ছিল কি কন্টেন্টের যেটা আসবে সেটাই শুধু করা হবে। সেটা কন্টেন্টের এই ফর্মুলা অনুযায়ী এই রুলস অনুযায়ী হওয়া উচিত ছিল, কিন্তু এটা এভাবে নেইনি, ভিতর ঢুকে গেছে অলরেডি। আচ্ছা, তাইলে এইখানে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইট গেল। এখন আমার কথা যে এইটা নিচে নামলো কেন, আমার প্রশ্ন এবার এটা কে ব্যাখ্যা দিতে পারবেন এটা? খুব কমন একটা কোশ্চেন, আমি দিন আপনাকে বলেছিলাম, আপনি জিজ্ঞাসা করছিলেন। তো এটা নিচে আসলো কেন? আচ্ছা আমি ইয়াটা একটু দেখি। not bad. উপরে যান। আর স্যার কত করে দেবো? লেআউট ক্লাস, কন্টেনার, হেডার, কন্টেন্ট, মেন কন্টেন্ট, সাইড বার। বলেন, আপনি বলেন। আচ্ছা, তাহলে আমরা এই তো মেন কন্টেন্ট আসছে না, আমরা তো ওকে পাশাপাশি রাখবো। পাশাপাশি তো বাই ডিফল্ট থাকে না, আচ্ছা, এটা কি থাকে? ফ্লট লেফট। তো ফ্লট লেফট যখন আমরা করলাম তখন আমরা কি করব? এ নীলা গেল কোথায়? নীলা কিন্তু এখন আছে এর নিচে, নিচে আছে। ক্লিয়ার? এখন এর নিচে কিন্তু চলে আসে ফ্লটের নেচার অনুযায়ী। এখন আমরা একেও কি করব? একেও আমরা ফ্লট লেফট করব, একে আমরা ফ্লট লেফট করব। তাহলে আমার মনে হয় আমাদের লেআউটটা মোটামুটি কমপ্লিট, বেসিক লেআউট কিন্তু হয়ে গেছে আমাদের, তাই না? আচ্ছা ভাই, আমি এই পাশে যদি কিছু বলছি, কোন পাশে? আমি এই পাশটা আনবো। আচ্ছা, ওই আমি পাশে এই নীলটাকে এখানে আনবো, সবুজটা ওখানে থাকবে। নরমালি হবে না, পজিশন করা লাগবে। তাইলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েব পেজটা একদিকে কাজ হয়ে আছে, তাই না? তাহলে আমরা কাকে সরাবো? আমরা তো সবাইকে সরাতে হবে। তো সবাইকে না সরাই আমরা কন্টেনারকে সরাই দিই, এবং এটা কিভাবে সরবে? মার্জিন 0 অটো, মার্জিন 0 টপ এবং বটম থেকে কি 0, আর লেফট রাইট যখন অটো করা হয়, অটো মানে হচ্ছে ব্রাউজার অটোমেটিক মিডিলে নেয়। ওকে, আসছে। তাহলে আমাদের ওয়েব পেজের যে কাঠামোটা এটা আমরা কিন্তু দেখালাম যে এটা এইভাবে হবে। আসলে কিন্তু এটা ওয়েব পেজ না, এটাকে লেআউট বলা হয়। ওয়েব পেজটা কিন্তু এক্স্যাক্টলি এমনই সিস্টেমে এইভাবে থাকে। ওকে, তাইলে আমরা মোটামুটি দেখলাম এইগুলো। এখন আমরা যদি বলি যে আমরা কন্টেন্ট এখানে দেব, কন্টেন্ট এখানে দেব, কন্টেন্ট এখানে দেবো, এখানে দেবো, তাহলে কিন্তু আমরা নির্দিষ্টভাবে সেখানে কন্টেন্ট দিয়ে আসতে পারি। বাট এর আগে কি সম্ভব ছিল? এটাকে সেকশন বা ডিভিশন করে নেওয়া হয়েছে, ডিপ দিয়ে দিয়ে। তাহলে এখন আমরা যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবো। এখন আমরা এখানে দিব, আমরা এটাকে ডিভাইড করে এখানে নিচে নিয়ে এসে দিব, কি যেখানে খুশি আমরা সেখানে। এখন এই জন্যই কিন্তু আসলে মূলত প্রত্যেকটা জিনিস মডিউল করা হয়, ছোট 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 অংশে ভাগ করে। আমরা কিন্তু ভাগ করে নিলাম ছোট ছোট অংশে। আচ্ছা, নোটপ্যাডে আমি ইয়া দিতে পারছি না, ইনটু আসছে না কেন? কি ইনটু গুণটা ইন্টু গুণের চিহ্ন আমরা বাংলা জন্মতে সাম্য হবে না, স্টার চিহ্ন হয়। আচ্ছা, আপনার ব্রাউজার কি সেটা ইনটু হিসেবে দেখাবে? না, ক্যালকুলেটরও তো ইনটুই স্টারি ব্রাউজারকে এটা এইভাবে দেখাবে না, সম্ভব না। আচ্ছা, তাইলে আমরা এইখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা কালার আসলে ওইভাবে ম্যাচ করছে না, ভালো লাগছে না। এটা আমরা দিব পার্পল। তাইলে এখন আমরা চাচ্ছি এটা হেডার দিতে, হেডার দেওয়ার দরকার আছে, তাই না? এখন হেডার বলতে কি, হেডারে কন্টেন্ট দিতে, নট হেডার। হেডার তো দিয়েই আছি আমি, তাহলে দেবো কোথায়? হেডারের মধ্যে, তাই না? তাহলে এটা আমরা দিলাম h1 দিয়ে দিই, দিস ইজ হেডার। তাহলে দিস ইজ হেডার আসছে কিন্তু। আচ্ছা ভাই, এটা যখন আমি লিখলাম তো এটা তো ফার্স্ট লাইন নিল, দেন আমি বিআর ট্যাগ বা যে কোনো একটা ট্যাগ ইউজ করে বারবার আমি একটা জিনিস লিখলাম, তাহলে সেটা কি নিচে আসবে? বিআর ট্যাগ বিআর বা প্যারাগ্রাফ ট্যাগ যে কোনো আমি একটা ট্যাগ ইউজ করি, নিচে আসবে না কেন? অবশ্যই নিচে আসবে। আমি বলতে চাচ্ছি যে নিচে আসলো, বাট নিচে তো এটা অন্যের, এটার জন্য এতটুকু আর এর জন্য এতটুকু, তো সে কি না, এখন ব্যাপারটা হচ্ছে যে আমার জমি 1 কাঠা, আমি ওখানে মানে বসুন্ধরা সিটি কমপ্লেক্স বানাতে পারবো না, আমাকে হিসাব করে নিতে হবে কিন্তু, ক্লিয়ার? কারণ প্রত্যেকটা জিনিসেরই মাপ আছে কিন্তু। এইটা কি হবে, এখন বেশি দিলে পারে এইটা এর ভিতরে ঢুকে পড়বে না, অনাকাঙ্ক্ষিত আনএক্সপেক্টেড রেজাল্ট দিবে সে, আনএক্সপেক্টেড।
যেটা আমরা প্রত্যাশা করি না। কোনো সময় দেখা যাচ্ছে ওভারফ্লো হয়ে বের হয়ে আসছে, কোনো সময় দেখা যাচ্ছে, কোনো সময় ভিতরে ঢুকে আছে। তো তাহলে দিস ইজ হেডার, তাহলে হেডারকে আমি দিয়ে দিছি। এখন হেডারকে আমরা কি করবো, হেডারকে আমরা স্টাইল দেবো। তো হেডারকে আমরা স্টাইল দিতে গেলে কি আমরা এই যে হেডার আছে না, এগুলো কিন্তু মানে ভালো প্র্যাকটিস এবং এভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। আমি নিচেও লিখতে পারতাম, কিন্তু যাতে এক জায়গাতে পাওয়া যায় সবাইকে। তাহলে এখানে আমরা কি টেক্সট অ্যালাইন সেন্টার, কালার কি দেবো, দেখি আছে ব্ল্যাকই আছে, হোয়াইট দিলাম, কালার হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলেন। সো দেখি কি হয়, চলে আসছে কিন্তু, ঠিক আছে। এখন একে যদি আমরা মিডিলে নিয়ে আসতে চাই, কি লিখবো মিডিলে আমরা, লাইন হাইট, লাইন হাইট কত দেবো দেখে আসি আমরা। এই হেডারের হাইট কত দিয়ে আছে, 100, যাতে মিডিলে চলে আসার কথা নাকি, চলে আসছে, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা লিখলাম, হেডার দিলাম। তো এইবার আমরা কন্টেন্ট নিয়ে আসবো। কন্টেন্ট নিয়ে আসবো কিভাবে, আমি একটু কন্টেন্ট নিয়ে আসি। হ্যাঁ, কন্টেন্ট নিয়েটাও শিখে নাও কিভাবে। কিছুই না, জাস্ট এক জায়গার থেকে জাস্ট টেক্সটগুলো লিখে নিয়ে আসতে হবে, মানে তুলে নিয়ে আসতে হবে লেখার বদলে। অন্য কিছু লেখা যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এখানে নিয়ে আসছেন। ওয়েব ডিজাইনার ডেভেলপার সাধারণত এই লেখাগুলোই দেয়, ক্লিয়ার, মানে সব নির্দিষ্ট করে দেওয়া আছে কে কোথায় যাবে না যাবে, এই লেখাগুলো তারা দেয়। এই লেখা কিন্তু মিনিংফুল না, জাস্ট কপি পেস্ট করা। তাহলে আমি দেবো কোথায়, মেইন কন্টেন্টে, তাই না? এটা কিসের মধ্যে দেবো, পি এর মধ্যে। বলেছি নর্মাল লেখাগুলো পি এর মধ্যে দিতে হয়, তারপরেও যেটা প্রয়োজন হবে সে অনুযায়ী দেওয়া যাবে, কোনো ব্যাপার না। আমি যে বলে রাখছি ধরা বাঁধা এমনই তা না। এবং এখানে এটা কি দেবো, H3 দেব, দিস ইজ কি হলো কম্পিউটারে, দিস ইজ মেইন কন্টেন্ট। H3 গেল। আচ্ছা, এখানে যে প্যারাগ্রাফ না ইউজ করে আমি বিআর টেকটা ইউজ করলাম এখানে। আমি কিন্তু আগেই বলেছি এই কথাটা, ক্লিয়ার করছি আমি। হ্যাঁ, কোনো প্রবলেম করবে না? আমি কিন্তু কথাটা আগে ক্লিয়ার করছি। কথাটা ওইটাই যে আমি যেটা বলছি ধরা বাঁধা সেটাই করতে হবে সেমন না, বাট আমি যেটা দেখাচ্ছি সেই অনুযায়ী প্রথমে আগে প্র্যাকটিস করতে হবে, তারপর নিজের মতো নিজে। তাহলে এটা গেল। এখানে আমরা কি করব, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন কন্টেন্টের কোথায়, মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট কি H3 আছে না, এদের কি করব, এদের আমরা কালার হোয়াইট করে দেব। আর টেক্সটাইল সেন্টার সাধারণত ইসের মধ্যে করে না ওইভাবে। হ্যাঁ, এটা এমএস ওয়ার্ড না, এমএস ওয়ার্ডে সব কিছু অ্যালাইন করা লাগে, বাট ওয়েব বেসড কাজ কিন্তু অলওয়েজ লেফট অ্যালাইনমেন্ট স্ট্যান্ডার্ড ধরে তারা। আচ্ছা, তাইলে এইবার আমরা যাব মেইন কন্টেন্ট পি। মেইন কন্টেন্ট পিতে যেটা আসবে, কি আসবে, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, ক্লিয়ার, যাতে চারদিকে কি সমান থাকে। এবং কালারটা কি দেবো, কালারটা হোয়াইট দেবো। এখানে যখন আসে তখন কপি করে নিতে সমস্যা কি, অবশ্য যতটা টেকনিক খাটানো যায় ততটা কমন নেওয়ার জন্য, ক্লিয়ার ব্যাপারটা। কারণ কোডের ক্ষেত্রে বলাই থাকে ড্রাই। ড্রাই মানে কি জানা আছে, আগে তো হ্যাঁ বলে ফেলা হলো। ড্রাই মানে ডু নট রিপিট ইউর সেলফ, ও একদম ড্রাই। যে কোড কখনো মানে ডু নট রিপিট ইউর সেলফ, মানে এটা বলা হচ্ছে তুমি রিপিট হও না, তার মানে কি কোডটা যেন তোমার কোড রিপিট না হয়, বিষয়টা এটাই। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে মেইন কন্টেন্টে আমি চাচ্ছিলাম যে কিছু কি দিই, মনে পড়ে এটা কি পিকচার না, পিকচার পরে এটা কি লাগিয়ে আছে, লাগিয়ে আছে না, এই লাগিয়ে থাকাটা কি করতে হবে, মার্জিন দিতে হবে। নো প্যাডিং, মার্জিন দিতে হবে আন্দাজে। কি বলে, কিসের মধ্যে হুশই থাকে না কারো। 10 পিক্সেল দিলাম। আচ্ছা, 10 পিক্সেল দিলাম। এখানে একটা মজার জিনিস হবে। হ্যাঁ, তো দেখি আছি কি বিষয়টা কি। এই পাশে জায়গা নিচে চলে আসে। 10 পিক্সেল, তার মানে টপ এবং বটমে এতে বেরাই গেছে অলরেডি, ক্লিয়ার। তো আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে নির্দিষ্ট করে উল্লেখ করে দেব, কি উল্লেখ করে দেব, প্যাডিং
লেফট আর প্যাডিং রাইট, নিচের সমস্যাটা সমাধান হবে, অর্থাৎ এই যে এই অংশটুকু বেড়ে আছে এইটা সমাধান কমপ্লিট হবে এখনই, বাট পড়েই আছে আর উঠবে না। তাহলে এইটা তুলতে গেলে কি করতে হবে? তুলতে গেলে এই যে লেফট আর রাইটের 20 পিক্সেল এটা কোথা থেকে মাইনাস করতে হবে? এটা আমাকে মাইনাস করতে হবে মেইন কন্টেন্ট আছে না, এই যে এটা কত হলো 30, তাহলে দুইটা কি হলো অ্যাডজাস্টেবল হয়ে গেল এখন। ঠিক আছে, উঠে পড়েছে কিন্তু এবার ক্লিয়ার। আর আপনি আবল তাবল বকছেন কি জন্য? মাথা ঠিক নেই? আচ্ছা, তাইলে আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখতে পারলাম যে এইটা আসলে এইভাবে আমরা কাজ করব। তাইলে আমরা কোথায় এখন গেলাম? এইখানে এইটা এইটা আমরা মনে করি আমাদের, আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে কি দেবো? ইমেজ দেবো, তাই না? ইমেজ এসআরসি দিয়ে আমরা এখানে ইমেজ নিয়ে আসার জন্য একটু প্রস্তুত হই। ইমেজ এখানে আসলো, আমাদের ইমেজের কি ফোল্ডার আছে? একটা ফোল্ডারই তো লাগবে ইমেজের। এই একটা হলেই এনাফ, নাকি আদু সাহেব? আচ্ছা, দিলাম, কপি করলাম, কপি করে এখন আমরা যাব কোথায়? না ব্রাউজারে যাব। আচ্ছা, গেলাম। এখানে আমাকে কি লিখতে হবে? আইএমজি না? দেখি এখন এনার চেহারাটা কেমন আছে, দেখার বিষয় আছে। হ্যাঁ, এনার সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। আমি কিন্তু এমন চাচ্ছি না, একটু সুন্দর করতে চাচ্ছি আমি। তো ইনার সাইজটা আমি এখান থেকে করে দিই, ডিজাইন করে নিয়ে ওখানে আমি আরামের সাথে, হ্যাঁ ওইটা দিয়ে ওটা কপি অবশ্যই করতে হবে, কিন্তু কপি করে নিয়ে যাইতে হবে। তাহলে এটা আমি কি দেবো? ওয়েট, ইমেজ সিলেক্ট আসতো, ওয়েট কত দেব? 100 পিক্সেল। একদমই মনি হয়ে গেল, একদম মনি হওয়া যাবে না। আচ্ছা, গেল। এবং সেম কি করতে হবে? সেম আমাকে হাইটেও নিয়ে আসতে হবে। কি হলো? হাইট। এখানে আবার লেখা কষ্টকর ব্যাপার একটা, মানে ভুল হলে তারা রক্ষা নাই। ঠিক আছে, ভাল লাগছে না? হ্যাঁ, আচ্ছা, এইবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একে প্লট করব, কারণ আমরা চাচ্ছি ইমেজটাকে ঘিরে আসুক লেখাটা, তাই না? তাহলে প্লট বানানো হয়নি, ওয়েটি প্লট লেফট হয়েছে, ঘিরে গেছে। এখন আমরা চাচ্ছিলাম যে ইমেজের যে রাইট অংশটা এর থেকে লেখাটা কি হোক একটু দূরে সরে যাক। তাহলে এখান থেকে আমরা কি করব? এটা কি দেব? আবার প্যাডিং তো কখনোই দুইটা এলিমেন্ট না, প্যাডিং কিন্তু দুইটা এলিমেন্ট না, মার্জিন কিন্তু দুইটা এলিমেন্ট। এখানে মার্জিন প্রয়োগ করতে হবে। মার্জিন রাইট দিচ্ছি কিন্তু ইমেজের, তার মানে রাইটের, আর যদি লেখা দিতাম তাহলে কিন্তু হ্যাঁ লেফটের। তাহলে এখানে আমরা যেটা কি করব? মার্জিন রাইট দিলাম, মার্জিন রাইট দিয়ে আমরা 10 পিক্সেল সরাই দিলাম। লেখাটা সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ, কি আছে? স্যার, এই মার্জিন আর প্যাডিং নিয়ে এক সিনিয়র ভাইয়ের সাথে আমার, তখন আমি কেবল সিএসএস শিখতেছি, আর তিনি প্রোগ্রামিং আমার তো ভালো জানতেন না, কিন্তু এইচটিএমএল সিএসএস অনেক আগের থেকে করতেন, বসে চোখ লাগায় দেখতেন, আবার আমাকে জ্ঞান দিতেন। সে আমাকে বললেন এইভাবে যে মার্জিন আর প্যাডিং সেম। আমি বললাম কখনোই না। সে অনেক চেষ্টা করি, ঘামিয়ে টাইমে, তখন প্রথম 3D আইটি ফার্ম ছিল আমার প্রতিষ্ঠান, ঘামিয়ে টাইমে অবস্থা করে দেখা যাচ্ছে প্যাডিং এর মধ্যে মার্জিন দিয়েছে, মার্জিনের মধ্যে প্যাডিং দিয়েছে, দিয়ে 1.5-2 ঘন্টা হয় না। কারণ জিনিস যদি একই হইতো তাহলে নাম একই থাকতো, আর অল্টারনেটিভ জিনিস বানানোর কোনো প্রয়োজন নেই। আমরা যতই দেখি না কেন মনে হয় একটা অল্টারনেটিভ না, কিছু ফ্যাসিলিটিস আছে যেটা সূক্ষ্ম হলেও থাকবেই। তাহলে আমরা এখান থেকে কী করবো? কপি করে নিয়ে যাবো। কপি না করলে কিন্তু সব ভাসিয়ে যাবে। কপি করবো কার? মেইন কন্টেন্ট, তাই না? মেইন কন্টেন্টের কি আইএমসিকে, তাই না? অবশ্যই এটা যেখানে আসছে এটা এলিমেন্টটা এটা করে দিলেই হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এখন এটা আমার দরকার নেই। কোথায়
মানে যেখানে আমি ইমেজের পিকটা যেখানে দিলাম, ইমেজ যেখানে দিব সেখানে লিখলাম আর কি, ইমেজের নামটা আর কি এখানে লিখলাম, ওখানে দিলে তো হবে। ওই ইনলাইন সিএসএস এর কথা হবে না কেন? না হওয়ার কি আছে? আর এটা তো ইন্টারনাল সিএসএস, যেভাবেই দাও আসে কিন্তু গায়ে লাগতে হবে। হ্যাঁ, সিলেক্টর যেন ঠিক থাকে, সিলেক্টর ঠিক না থাকলে কোনো লাভ নেই আর। তাহলে আমাদের কিন্তু সিস্টেমটা দেখতে এখন সুন্দর লাগছে মোটামুটি। তাহলে এইবার আমরা চাচ্ছি যে এটাকে এখন আমরা এই যে হেড আইএমজি এবং তার কন্টেন্ট পি সহ, পিটাকে আমরা এদিকে নিয়ে আসি। তাহলে আমরা বুঝতে পারবো তো একটা প্যারাগ্রাফ আছে এখানে, আমরা কিছুই না, জাস্ট আমরা একটু বোঝার জন্য আমরা এটা নিয়ে আসবো। তাহলে এই তিনটা মিলে কি আমরা একটা মডিউল বানাবো। তাহলে ডিপ, অভ্যাসটাই খারাপ হয়ে গেছে আমার আসলে, এখানে আমি কাজই করতে পারছি না ঠিক মতো। ডিপ ক্লাস, এটা আমি কি দেবো? সাপোজ আমি দিলাম, এর নাম কি কন্টেন্ট দেওয়া হয়ে থাকে? আরে বাপরে বাপ, তাহলে তো হবে না। এখানে যে কোনো নাম দিতে পারি, বাট আমার এখন ইমিডিয়েটলি নাম মনে পড়ছে না, তাই আমি এই নামটা দিলাম। ওকে, এটা আমি কাকে দিয়ে ঘিরে দেবো? ঠিক পির শেষে। তাহলে এটা কাকে কাকে ঘিরে থাকলো? এদেরকে সে ঘিরে থাকলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এইটা যে দিছি, এইটা দিলাম, এইগুলো আমি এখন যে কাজটা করব, এই যে আমার এই অংশটা আমি কপি করলাম এবং কপি করে বারবার দিতে থাকলাম। সমস্যা দিতে, তাহলে 3টা বানালাম। 3টা বানায় যে কাজটা আমি করব সেটা হচ্ছে মানে ভাসে যাবে। এই যে আর ভিতরে কিছু এই যে ভাসিয়ে গেছে কিন্তু। হ্যাঁ, যেখানে জায়গা নিচে যাবে কি করে? তাইলে এইখানে আমরা যে কাজটা এখন করতে পারি সেটা হচ্ছে আমরা তাড়াতাড়ি মেইন কন্টেন্ট যেটা, সেটা মেইন কন্টেন্ট কই? মেইন কন্টেন্টের H3 না, মেইন কন্টেন্টের ওয়েট এই যে এইটা আর তুলে দেবো, রাখবো না এখন আর। এবং মেইন কন্টেন্টের যেটা আছে, আচ্ছা আমাদের এর আগের প্রবলেমটা কি ছিল? আমরা কি মেইন কন্টেন্টে হাইট উল্লেখ করছিলাম? হ্যাঁ, হাইট আছে। বাদ, আচ্ছা এখন কিন্তু আমরা আর কালার ইউজ করব না। আমাদের কালারের আর দরকার নেই, কারণ আমরা এখন সব হাইট তুলে দিচ্ছি, কন্টেন্ট ওয়াইজ জাস্ট কাজ হবে। তাহলে এখন আমরা একটু দেখি আসি আমাদের চেহারাটা কেমন হলো। না, লেখায় যে আছে, ঠিক আছে। তাহলে আমরা লেখাগুলো কি করে দিয়ে আসি? লেখাগুলো ব্লু করে দিয়ে আসি, আগে যাতে দেখা যায়। তাহলে H3 অথবা রাখলামই না, তাহলে কি দেখা যাবে? এমজিপি, তাহলে ব্ল্যাক ডিফল্ট আছে, ব্ল্যাক। তাইলে আমাদের এটা কিন্তু হচ্ছে, আমরা সাইড বার পরে আসছি। হ্যাঁ, সাইড বারে টেনশন করার দরকার নেই, আর ফুটার আছে, কিন্তু ফুটারের মিলে গেছে। এই যে ফুটার মাথায় উঠে পড়ছে, এটা তো ফুটারের কালার ছিল না, ফুটার কিন্তু মাথায় উঠে পড়ছে। যাও, ফুটার মাথায় ওঠার কারণ আছে, কি জন্য ব্যাখ্যা দেন? ফুটার মাথায় কেন বলেন? আমি কিন্তু এই কথা যেদিন ফ্লট ক্লাস করা আমি কিন্তু বলেছিলাম যে নিচের এলিমেন্ট কিন্তু মাথায় উঠবে বা অনাকাঙ্ক্ষিত সৃষ্টি করবে। সাথে সাথে আমরা এখন দৌড় মারে যাই যে কাজটা করতে, ফুটারে যাই বলতে হবে ক্লিয়ার বোথ। কিছু মনে নাই, কি প্র্যাকটিস করেছে তা আল্লাহ পাকে জানে। আছে জায়গা মতো আছে? আচ্ছা, তাইলে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এখন সুন্দরই লাগছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাইড বারটা নিয়ে আমরা একটু কাজ করবো। তো সাইড বারটা নিয়ে কাজ করতে গেলে যে কাজটা হবে, তাও ভালো, আমি তো মনে করছিলাম ভিডিও রেকর্ড হচ্ছে কিনা, কারণ ও আসছিল আমি বন্ধ করলাম। আচ্ছা, এইবার যে কাজটা হবে সেটা হচ্ছে আমি সাইড বারে আসবো। সাইড বারে এসে যেটা কাজ করব, এই যেখানে হেডার না মেইন কন্টেন্ট, এইটা আমি নিয়ে যাব সাইড বারে, তাই না? এবং এটা লিখবো কি, দিস ইজ সাইড বার। আর সাইড বারে যে লেখাগুলো আছে, সাইড বার কোথায়? সাইড বারে এই যে সিরিয়ালি লিখলে পরে জিনিসগুলো পাওয়া সুবিধা নাই, কিন্তু আমার এদিক ওদিক খুঁজে বানানো লাগতো।
তাহলে আমি কালার দিলাম তুলে, হাইট আমার কি দেওয়ার দরকার আছে আর? হ্যাঁ, না তাহলে এখানে কি করব আমি, এখানে যে কাজটা করব সেটা হচ্ছে চলে আসবে, দিস ইজ সাইড বার আসছে। এখন আমরা এটাকে লেখা দিয়ে দিই। তো লেখা কি লেখা দেবো আমরা? দাসের তাই দিলাম। এই তো এটাই না, এখানে আমরা লেখা ইউজ করবো না, এখানে আমরা সাইড বারের সাধারণত থাকে লিঙ্ক, সাইড বারের সাধারণত কি থাকে, লিঙ্ক থাকে। তো আমরা সেই লিঙ্কগুলো এখন দেওয়ার চেষ্টা করি। তো লিঙ্ক সাইড বার, আচ্ছা সাধারণত সাইড বারে যেটা থাকে সেটা হচ্ছে প্রিভিয়াস পোস্টের লিঙ্ক থাকে, ক্যাটাগরি লিঙ্ক থাকে, থাকে না এরকম? আমরা এখানে যেটা দিলাম ক্যাটাগরি, দিস ইজ ক্যাটাগরিজ। আর এখানে এটা আমরা কি দেব, ইউএল, এটা কি দেখা হয়তো কখনো? আনঅর্ডার্ড লিস্ট। এই আনঅর্ডার লিস্ট যে ট্যাগটা, এই ট্যাগের যেই ইটা, এটা হচ্ছে লিস্ট আইটেম, এটা হচ্ছে লিস্ট আইটেম। তুমি দেখেছিলা? না, কেন? এখানে তো। এর আগে দেখাইছি তোমাক, এই একটা দেখেন নি। ইউএল এলা এগুলো দেখানো হয়নি? আরে সরম মুশকিলে পড়লাম তো, লেআউটে নিয়ে চলে আইছি, এগুলো দেখাইনি, এইচটিএমএল কেমন বলে দাও, দেখা তো হয়েছে। এখন দেখেছি। দেখা হবে কোনো না কোনো সময়, দেখা হবে যেভাবেও ই করা, আগেও করা। ব্যাপারটা হয়ে গেছে, যেটা গিয়েছে সে আমার আচ্ছা, দিস ইজ ক্যাটাগরিজ। এই ক্যাটাগরিজে যেটা আসবে সেটা হচ্ছে, আমরা মনে পড়ে এ তো দেখাইছিলাম, এটা দেখছি। হ্যাঁ আমি ওয়েট করছিলাম যে এডি এডি বলে কিনা। আচ্ছা, এইটা আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে হ্যাশ দিয়ে দিই। আর এটা সাপোজ আমরা দিলাম ক্যাটাগরি 1, ঠিক আছে, এখানে যে কোনো ক্যাটাগরি আসে বসে থাকবে। তাহলে এটা কি হবে এইভাবে, তাইলে এটা আমরা দেখলাম এখন এইভাবে, মানে একটা ব্লক কোয়ালিটির যেমন সিস্টেম হয় সেই অবস্থানে। এখন এটাকে আমি কি করতে পারি, ডিজাইন করতে পারি, আরামের সাথে ধরে এটাকে কি করতে পারি, ডিজাইন করতে পারি। তো এটা মনে হচ্ছে একটু ঠিকই আছে, খারাপ না এগুলো। এখন এদের ক্যাটাগরি, এখানে এই যে সাইড বার, সাইড বারের যে ইউএল এলআই, এগুলো আমি দেখাচ্ছি একটু শেখার জন্য। তাহলে সাইড বার, এই যে এই ডটগুলো তোলার জন্য, এই যে বুলেট, বুলেট দেখছি না এগুলো, এই বুলেট রাখবো না। তো বুলেট না রাখতে হলে কী করতে হয়, সাইড বার ইউএল, চলে গেলাম সাইড বার, সাইড বার ইউএল, লিস্ট স্টাইল নান, এগুলো মুখস্থ করতে হবে কিন্তু। হ্যাঁ, লিস্ট স্টাইল নাম যখনই দেবো তখনই কি হবে, বুলেট হারাই যাবে, হারাই গেছে, বুলেট হারাই গেছে। এখন এই যে যে লিঙ্কগুলো দেখছি না, এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে এলআই। এবার টার্গেট করছি কাকে আমরা, ইউএল এর মধ্যে যে এলআই গুলো ছিল, অর্থাৎ লিস্ট আইটেম, ফার্স্টে টার্গেট করলাম এটাকে, দিয়ে লিস্ট স্টাইল নান করলাম, তার মানে বুলেটগুলো হারাই গেল। এবার এলআইকে আমরা টার্গেট করলাম। তো এলআইকে টার্গেট করলে যেটা হবে সেটা হচ্ছে, এখন আমি বলছি যে টেক্সট ডেকোরেশন কি দেব, নান, তার মানে আন্ডারলাইন উঠে চলে যাবে। এবং কালার কি দেব, রেড দিলাম, ঠিক আছে। এতক্ষণই ভালো ডিজাইন ছিল, হ্যাঁ এখন কি হলো, কিছু নাই। যত তাই ছিল, কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, সাইড বার ইউএল এলআই টেক্সট ডেকোরেশন নান, কালার রেড। আচ্ছা, কালার রেড এখানে এটা নিবে না, কিন্তু টেক্সট ডেকোরেশন নান নেইনি কেন, ও সরি ভুল, তো অ্যাঙ্কর এই ট্যাগকে ই করতে হবে। আমরা টেক্সট ডেকোরেশন নাম যে লিঙ্ক ছিল না, আমরা লিঙ্কে করছিলাম কিন্তু এর আগে। তাহলে এটা কি হবে, কালার যেটা ছিল সেটা দিয়ে দিই, এবার কাজ করবে। তাহলে কালার আমরা দিলাম, এটা কি দিয়েছিলাম, রেড। ওকে, তাহলে কিন্তু এইবার আমরা যখন আমরা হোভার হবে, হোভারের নাম তো মানে সবাই শুনেছি না। আচ্ছা, হোভারে যখন আসবে তখন কি করবো, ডেকোরেশন আন্ডারলাইন দিয়ে দিলাম। এগুলো কিছুই না, জাস্ট আমি শেখানোর জন্য দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ, আসে। তাহলে আমরা এখন ফুটারটা ডিজাইন করা বাকি আছে।
আর হেডারের যে কালারটা আছে, হেডারের কালার হেডারের যে কালার এটা আমরা তুলে দিলাম। ফুটারের যে কালার আছে, ফুটারের কালার তুলে দিলাম। এখন আমরা এখানে জাস্ট কি লিখবো, দিস ইজ ফুটার। ঠিক আছে, এই তো, এটাই তো। আচ্ছা, তাইলে হেডার কোথায়? হেডার আপনার হেডের কোনো কালার দেওয়া হয়নি, যার জন্য হোয়াইট কালার যার জন্য সে লুকিয়ে ঠিক আছে। হ্যাঁ। এই যে একে খুঁজে পাওয়া গেছে অলরেডি। হ্যাঁ, এই তো কালার দেওয়া ছিল না, তাই খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, হ্যাঁ, এখানে যেটা লেখা থাকে এটা তো দিস ইজ ফুটার লেখা থাকে না, এখানে কপিরাইট প্রোটেক্টেড এই জাতীয় কিছু লেখা থাকে, তাই না? কপিরাইট প্রোটেক্টেড, এই যে একটা এই চিহ্ন দিয়ে হ্যাঁ, প্রোটেক্টেড এভাবে লেখা থাকে বা ইনফরমেশন দেওয়া থাকে। যাক, এটা আমাদের ম্যাটার না এখন। আমরা কিন্তু আসলে মূলত বুঝলাম যে একটা ওয়েবসাইটের কিভাবে মূলত কাজ করা হয়, বেসিক এটা এইভাবে। কিন্তু এই জিনিসটা যার ক্লিয়ার থাকবে তার আশা করা যায় সামনের দিনগুলো ভালোই লাগবে। এটাই হচ্ছে